মুহররম মাস আসলেই আমাদের ভিতরে কষ্ট, আমাদের ভিতরে বেদনা, আমাদের ভিতর অন্তর জলে পড়ে শেষ হয়ে যায়, চোখ থেকে অঝরভাবে পানি পড়ে। সেটা হচ্ছে কারবালার ইতিহাস। পৃথিবীতে আজও কোনো মানুষ আমি দেখি না যারা মুমিন মুমিনাত কারবালার কথা শুনেছে চোখ থেকে পানি পড়ে নাই, কারবালার ইতিহাস শুনেছে চোখ থেকে অঝরভাবে কাঁদে নাই, এমন কোনো মুমিন আপনি পাবেন না। যদি মুমিনের ভিতরে যদি কান্না যদি নাও আসে, সে চেষ্টা করে অন্তরটা একটু শীতল করে হলো কারবালার ইতিহাস শোনার জন্য। এই কারবালার ইতিহাস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, 1 নম্বর শিক্ষা হচ্ছে কখনো আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হোসেনের এমন কোন একটি অঙ্গ নাই যেখানে দেখি নাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ঠোঁট লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি এই মুহূর্তে যদি কোনো বাবাকে যদি দাঁড় করে দেই, কোনো নানাকে যদি দাঁড় করিয়ে দেই, এমনকি আমাকে যদি দাঁড় করান, আপনারা অনেকে জানেন আমার একটি কন্যা সন্তান রয়েছে, আমাকে যদি এই মুহূর্তে যে আপনি যদি বলেন উস্তাদ আপনার কাছ থেকে জানতে চাই আপনার মেয়ের শরীরের ছোট্টময় মেয়ের শরীরের কোন স্থানে আপনার ঠোঁট লাগে নাই, আমি বলবো এমন কোনো স্থান আমার নাই। বাস্তব নাকি অবাস্তব? আপনি বাবা হিসেবে যদি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলেন তো আপনার ছেলে কিংবা আপনার মেয়ের কোন অঙ্গে আপনার ঠোঁট লাগে নাই ছোট্ট যখন ছিল, আপনি বলবেন হ্যাঁ, আমি তো এটা বলতে পারবো না, প্রতিটি অঙ্গে প্রতিটি পতঙ্গে আমার ঠোঁট লেগেছে। ঠিক তদ্রূপ নানা কিংবা দাদারাও নাইনাত্তুরকে ছোটকালে এমন স্নেহ করে কি করে না? উঁচু আওয়াজে কথা বলি, করে কি করে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি এই দু চোখে দেখেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির এমন কোন অংশ নাই যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র ঠোঁট মোবারক লাগে নাই। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। ইয়াজিদের দলেরা, কাপুরুষেরা, নরপিশাচেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে মুসলমানদের বিশাল এক বহরকে তারা হত্যা করেছেন। তারা অগাতরে মৃত্যুর ভরণ করার সুযোগ করে দিয়েছেন। তাদেরকে এমন নির্যাতন নিপীড়ন করেছেন যেটা ইতিহাসে আর সেকেন্ডবার হয় না। আমরা তাদের জন্য লানত করছি, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে দেখ, বলছি আল্লাহুম্মা আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের বলে বলিয়ান ছিলেন নাকি ইমান থেকে দুর্বল হয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে তিনি হাত উত্তোলন করে সিলিন্ডার হয়েছিলেন? আপনাদের কাছে জানতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের বলে বলিয়ান হয়ে সিলিন্ডার করেছিলেন নাকি গদ্দান উঁচু করে কাফের মুশরিক বেদিনদের সামনে মাথা উঁচু করে কথা বলেছিলেন? সবাই কথা বলি, কিভাবে কথা বলেছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি যদি ইয়াজিদের খিলাফত যদি মানো, তুমি যদি ইয়াজিদকে যদি অনুসরণ করো, ইয়াজিদকে তুমি যদি আমির হিসেবে সিলেক্টেড যদি করো, তাহলে কারবালার প্রান্তরে তোমাকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্তময় কণ্ঠে তাদের ফুলের শুভেচ্ছাকে দুলিশাত করে বলেছেন, আমি যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবো আমার নানার খিলাফতের ইতিহাস আমি বুলন্দ করেই ছাড়বো, তার ইতিহাসকে আমি উঁচুমান করে রাখবো, কখনো আমি ইয়াজিদের কাছে আমি মাথা নত করবো না। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলামকে ভুলে যায় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদাতে গিয়েছিলেন, শুধুমাত্র একটি সিজদা দিয়েছিলেন, সিজদাতে থাকাকালীন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গদ্দান থেকে তার মাথাটাকে আলাদা করেছেন। বলছি নাউযুবিল্লাহ। এই কথা শুনলে পৃথিবীর কোনো মানুষ তার কান্না থামাতে পারে না। এই কারবালা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেই শিক্ষা হচ্ছে অন্যতম শিক্ষা হচ্ছে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চিন্তা করতেন, শুধুমাত্র চুল পরিমাণ যদি ভাবতেন সামথিং কিছু সময়ের জন্য ইয়াজিদকে কি মানি, আমির মানি, তাহলে তো আমার রাজ্য জয় করা যাবে, আমি তো বেঁচে যাবো, এটা ভাবলে কি পারতেন কি পারতেন না? কিছু সময়ের জন্য যদি ইয়াজিদকে যদি আমি যদি প্লাস পয়েন্ট মনে করি, আমি তো আমার কাজ করবো আগামীতে, এটা কি হযরত হুসাইন করেছিলেন?
করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ আমার এই হৃদয়ের মাঝে, আমার শরীরের মাঝে রক্ত বহমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কারবালা থেকে প্রথম আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে, যতদিন পৃথিবীতে বাঁচবো ততদিন আমরা অটল এবং অবিচল ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব, ঠিক কিনা? যদি আমার বিরুদ্ধে বাবা চলে যায় তাহলে প্রয়োজন আমি বাবার বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে আমার বস চলে যায়, প্রয়োজন আমার বসের বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান চলে যায়, প্রয়োজন আমি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলবো। যদি আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্র চলে যায়, তারপর আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো। তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ যারা মুমিন, যারা মুমিনাত হুসাইনি কাফেলাকে সান্নিধ্য করতে চায়, হুসাইনিকে পরকালে জান্নাতে যারা লিডার মনে করতে চায়, তারা এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। কারবালার মাঠ থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা, সেটা হচ্ছে কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। বাতিল যত বড় শক্তিশালী হোক, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অস্ত্র ছিল না, কোনো গোলা বারুদ ছিল না, কোনো কিছু ছিল না, কোনো কামান ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিলেন শুধুমাত্র একজন রাস্তার সাধারণ কর্মচারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কি কথা বলছে কি বলে নাই? কথা বলছে কি বলে নাই? সে কি মাথা নত করেছিল? হযরত মূসা আলাইহিস সালাম কোনো কিছুই ছিলেন না, এমনকি ফেরাউনের বাসভবনের মধ্যে সে বেড়ে উঠেছেন। তার বাড়ি ছিল না, তার গাড়ি ছিল না, তার অর্থবিত্ত ছিল না, সমাজের বৈভব তার ছিল না, কোনো কিছুই তার ছিল না। তারপর বিশাল বিস্তৃত সৈন্যবাহিনীর বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে কি হযরত মূসা কালিমুল্লাহ কি কথা বলছে কি বলে নাই? কারবালার প্রান্তরে অসংখ্য অগ্নি গোলা বারুদ ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো কিছুই ছিলেন না। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়াজিদের বাহিনীর কাছে কি মাথা নত করেছে? আওয়াজ করে কথা বলি, মাথা নত করেছে? যারা সত্যবাদী, যারা ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে চায়, যত বড় পরাশক্তি হোক, যত বড় সুপারম্যান হোক, তাদের সামনে হুসাইনি কাফেলার লোকেরা মাথা নত করতে, ঈমানদার দাবিদার ব্যক্তিরা মাথা নত করতে পারে। কারবালা থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে, অপরাধকারীর সামনে, অন্যায়কারীদের সামনে আমরা কখনো মাথা নত করব না। তৃতীয় নম্বর হচ্ছে কারবালা থেকে আমরা যে বিষয়টা শিক্ষা গ্রহণ করব সেটা হচ্ছে ধৈর্য এবং সালাত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং সালাতের উপরে অটল থাকো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকব। ধৈর্য এত বড় নিয়ামত, এত বড় পাওয়ারফুল এক কাজ। আল্লাহ তাআলা যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তার সম্মান পৃথিবী জুড়ে বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। ইয়াজিদের সন্তান ছিল, ইয়াজিদের রাষ্ট্রপ্রধান ছিল, ইয়াজিদের এমপি ছিল, ইয়াজিদের মন্ত্রী ছিল, রাষ্ট্রবহর ছিল, গোলা বারুদ ছিল। আজকে কি আপনি কোনো ব্যক্তি গোটা পৃথিবী জুড়ে দেখাতে পারবেন একেবারও কি বলেছে আমি ইয়াজিদের বংশধর? আপনাদের কি মনে পড়ে? উচ্চ আওয়াজে কথা বলি, আপনাদের কি মনে পড়ে কেউ সাহস করে বলেছেন আমি ইয়াজিদের বংশধর? ইয়াজিদ আমার পরিচিত কেউ? ইয়াজিদ আমার বংশের উত্তরসূরি, অথবা তার বংশের আমি উত্তরসূরি, এটা কি মনে পড়ে? কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য, উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। তাহলে সব সময় যত বিপদ, যত মুসিবত, যত টেনশন আসুক না কেন, সব সময় সালাত এবং ধৈর্যের মাঝে আমরা অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। কারবালা থেকে আমরা চতুর্থ নাম্বার যে শিক্ষা গ্রহণ করতে পারি, যারা আল্লাহর রাহে জীবন দেয় তারা মূলত মৃত নয়, তারা জীবিত। উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য সংগ্রাম করেছে, যারা আমার জন্য জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ কয় না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের মাঝে আজও জীবিত রেখেছেন। শুধু তারা আমাদের মাঝে জীবিত নয়, কবরও তারা জীবিত, তারা রিজিক পাচ্ছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এটা ঈমানের পরিচয় বহন করে, এটা ঈমানদারদের কথা, এটা ঈমানদারের দাবি। বাস্তব নাকি অবাস্তব? তাহলে সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইরা,
কারবালার কথা যখনই আমাদের অন্তরে জাগ্রত হয়, আমাদের অন্তর শিহমান হয়ে যায়, শিহরণ জেগে ওঠে, কষ্ট বেদনা জেগে ওঠে। হ্যাঁ, যে কপালের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেয়েছেন, যে গলার নিচ ভাগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে ঠোঁটের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে ঘাড়ের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, যে মাথার মগজের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে যখন মাথাটাকে আলাদা করা হলো, ইয়াজিদের বাহিনীরা এই মাথাটাকে টুকরো টুকরো করার চেষ্টা করেছে, খোঁচা মেরেছে বারংবার। বলছি নাউজুবিল্লাহ। এটা কোনো নরপিশাচ যদি না হয় এই কাজ করতে পারে না, হিংসাত্মক যদি না হয় এই কাজ করতে পারে না। বাস্তব নাকি অবাস্তব? আমরা আবারও বলি আল্লাহ তাআলা লানত তাদের প্রতি নাজিল হোক। বলছি আল্লাহুম্মা আমিন। কারবালার যে শিক্ষাটা গ্রহণ করলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আর 5টা মিনিট সময় পাবো কি আপনাদের কাছ থেকে? তাহলে গুরুত্বপূর্ণ কারবালা নিয়ে যে কথাগুলো বলছি, আরো কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলা দরকার এই মুহূর্তে। আজকে হচ্ছে কারবালার মাস, অর্থাৎ মুহররমের মাস। আজকে মুহররমের 5 তারিখ, আগামী বুধবার হবে মুহররমের 10ম তারিখ। কি বারে? মুহররমের 10ম তারিখ। মুহররমের 10ম তারিখ আসলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ কুসংস্কার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? আবেগে কুসংস্কার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের কোনো মানুষ যদি মারা যায়, ইন্তিকাল করেন, আমাদের জন্য নৈতিক বৈশিষ্ট্য হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য প্রার্থনা করা। নাকি এর বাইরে আর কিছু আছে? নাকি আর কিছু আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিটি মুমিন প্রতিটি মুমিনাত ভালোবাসে। যদি তাদেরকে ভালো না বাসেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি লিখে রাখেন। কেন কেন জানেন? জান্নাতের লিডার হবেন কারা? হযরত হাসান, হযরত হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। জান্নাতের সকল যুবকদের লিডার হবেন হযরত হাসান, হযরত হুসাইন। আপনি লিডারের বিরুদ্ধে কথা বলবেন, আবার সংসদ ভবনে বসবেন, এটা কি সম্ভব? কথা বলে না, কথা বলে না। আপনি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলবেন, আবার সংসদ ভবনে যাবেন, আবার রাষ্ট্র থেকে ভালো কিছু পাবেন, এটাকে আশা করা সম্ভব? আপনি হুসাইনের বিপক্ষে চলবেন, হাসানের বিপক্ষে চলবেন, রাসূলের বিরুদ্ধে আপনি করবেন, আবার জান্নাত পাবেন? এটা কি আপনার মামার বাড়ির সম্পদ? সিস্টেম অনুযায়ী পাওয়া যায়? কখনো নয়, কখনো নয়। আপনি পরিপূর্ণ মুমিন মুমিনাত হলেই সে জান্নাত হাসিল করা সম্ভব। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।